আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট বলছে রাবার বুলেটের কারণে না, মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল, এজন্য মৃত্যু হয় আবু সাইদের। মুগ্ধর মৃত্যুর রহস্য আমরা এখনো জানি না। আর একদিকে দেখেন, আওয়ামী লীগ কর্মীদের ছাত্রলীগের 60% ছিল শিবির, তারা এখন সবাই আত্মপ্রকাশ করছে। আর এক জায়গায় দেখলাম শিবিরের সদস্যরাই বলছে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য হেলমেট পরিধান করেছিলাম। এখন বুঝতে পারছেন সাধারণ শিক্ষার্থীদেরকে কারা মেরেছিল? আমি অনেক আগেই বলেছিলাম যে এই মৃত্যুর রহস্যগুলো বের করা দরকার। একপাক্ষিক আওয়ামী লীগকে দোষ না দিয়ে, একপাক্ষিক প্রধানমন্ত্রীকে দোষ না দিয়ে আসল কারণগুলো খতিয়ে দেখা দরকার। এখন তো আস্তে আস্তে সবই বের হচ্ছে। এখনো কি বলবেন একপাক্ষিক শুধু আওয়ামী লীগের দোষ? এই যে সাধারণ মানুষগুলোর জীবন গেল, শুধু কি আওয়ামী লীগের জন্য জীবন গিয়েছে, নাকি এটা কোনো চক্রান্ত ছিল? বাংলাদেশে যে কখন কি হয়ে যায় এটা বলা যায় না। সবাই ওই যে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। আর হাসিনার সরকার যে বারবার চিল্লায় বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। না হলে মানে বিএনপির লোকেরা এখন যেভাবে কথা বলছে সকল ক্রেডিট ওনারা নিয়ে যাচ্ছে, যেভাবে শিবিরের লোকেরা আত্মপ্রকাশ করছে সকল ক্রেডিট ওদের কাছে চলে যাচ্ছে। তারপর ছাত্রলীগের কিছু মানে দল ছেড়ে আসার লোকেদের দিকেও হচ্ছে গিয়ে আঙ্গুল উঠছে, বা তারাও নিজেদের মতো করে গুছিয়ে ফেলতেছে। এখন আসলে যত বিশ্বাস হারাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, যে আমাদের কারণেই আসলে দেশে এই যে একের পর এক গণ বিপ্লবের পর হচ্ছে গিয়ে এত সমস্যা, সবাই সবার জায়গা থেকে সমস্যা নিয়ে কথা বলছে, মানুষ এগুলোর জন্য এখন আসলে আমাদেরকে দায়ী করছে। আমরা যারা কোনো দলের সাথে যুক্ত না, আমাদের উপরেই আঙুলটা সবার আগে উঠছে। কে কি